পঞ্চগড় আপডেট নিউজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা চলে আসছি ইজতেমায়, এই মারিয়া বাজার থেকে ভিতরে একটু যে এই ইজতেমায় আপনাকে সরাসরি সম্প্রচার করার চেষ্টা করতেছিলাম। আজকের যে এই আখেরি মোনাজাতের যে পরিস্থিতি সে বিষয় নিয়ে আমরা আপনাদেরকে সরাসরি সম্প্রচার করার চেষ্টা করতেছিলাম। আমরা এখানে এক হুজুর আছে, ওনার কাছে শুনবো উনি কোথা থেকে আসছেন, কি অবস্থান আছেন, এখানের যে উদ্দেশ্য সেইটা যদি আমাদেরকে একটু আলোকপাত করতেন। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি বরিশাল থেকে। এইখানের যে বরিশাল থেকে আসছেন, এই যে উদ্দেশ্য যে কি এটা যদি আমাদেরকে একটু শোনাতেন। আমাদের আসলে দাওয়াত ও তবলিগের প্রধান উদ্দেশ্যই হয়েছে আমি কিভাবে ঈমান আলা হইতে পারি, আমার জিন্দগির ভিতরে কিভাবে 100% দিন পরিপূর্ণ হইতে পারে এবং পৃথিবীর সমস্ত মানুষ কিভাবে দিনের উপর উঠতে পারে। এই দাওয়াত ও তবলিগের মূল উদ্দেশ্যই একটা। আর ওই উদ্দেশ্য নিয়ে আমরা এই বরিশাল থেকে আজকে দক্ষিণ অঞ্চল থেকে উত্তর অঞ্চলে চলে আসছি। এই যে আমাদের এই পঞ্চগড়ের যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা নিয়ে আপনার মন্তব্য কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকুর, পঞ্চগড় যে ব্যবস্থাপনা আমরা দেখে অত্যন্ত খুশি হয়েছি। এক সপ্তাহ আগে পঞ্চগড় ইজতেমার বিশেষ করে জায়গা তাই হয়েছে, এই যে বদা থানা মারিয়া অঞ্চল এলাকা। তো এক সপ্তাহের ভিতরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকুরের, আল্লাহ তাআলারই সাহায্য, যে আল্লাহর সাহায্য না হইলে এক সপ্তাহের ভিতরে এত বড় প্যান্ডেল, এত বড় মজমা, এত বড় আয়োজন, এত মানুষের আঞ্জাম দেওয়া আসলে সম্ভব না। এটা আল্লাহ তাআলাই করে দিয়েছে। আর আমাদের মূল একই নিয়ে এইটা যে আমাদের দ্বারা কিছু হয় না, সব আল্লাহ থেকেই হয়। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা আরো কিছু দর্শনার্থী যিনারা আসছেন যে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, সেই কিছু তিনাদের সাথে আমরা একটু কথাবার্তা বলার চেষ্টা করবো। কোথায় গেল এটা? আমরা আসলে এই যে ইজতেমার যে কিছু রোলস রয়েছে, আমি এনাদের কর্তৃপক্ষদের কাছে আমরা কথাবার্তা শুনছি, আসে গিয়ে যে কিছু এনাদের ভিডিও ফুটেজ নেওয়ার কিছু রোলস রয়েছে, সেই রোলসের তাগিদায় আমরা হয়তো আপনাদেরকে ভিতরের যে অংশগুলা সেই অংশগুলা দেখাতে পারতেছিলাম না। আসলে যেনাদের যে ধরনের আকিদা, সেই আকিদা নিয়েই কাজ আমরাও সম্প্রচার করানোর চেষ্টা করতেছিলাম। আমরা দেখানোর চেষ্টা করলাম আসলে হাজার হাজার জনতা এখানে যে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য যে মনস্কামনা, যে মোনাজাতের যে চাহিদা, এইটা আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য এনারা ছুটি চলে আসছেন বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জেলা থেকে। যিনি আমাদের সাথে এই যাবতীয় যুক্ত ছিলেন, ইনি বরিশাল থেকে আসছেন। আমরা এখানে আরও কিছু সাধারণ জনতা রয়েছে, আমরা একটু দেখানোর চেষ্টা করতেছিলাম যে আসলে আমাদের যেহেতু রোলস রয়েছে, যে ভিডিওর চিত্রটা দেখানো সম্ভব নয়, দেখানোর ভিতরে পড়ে না, সেই থেকে আমরা আপনাদেরকে যুক্ত করানোর চেষ্টা করেছিলাম। আসলে বাইরে থেকেও খারাপ কিছু দেখানো যাচ্ছে না। এই যে ইজতেমার যে আমি কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলে যেটা বুঝলাম, আসলে এটা তো ঢাকায় যেটা বিশ্ব ইজতেমা হয় সেটা এখানে সম্প্রচার হচ্ছে, আর এইখানে যেটা হচ্ছে জেলাভিত্তিক ইজতেমা। এটা হলো ওনারা যেটা আমাদেরকে তথ্য দিয়েছেন, এটা হলো জেলাভিত্তিক ইজতেমা। এটা ওনারা এক জেলার ভিতরে জায়গাটাকে নির্ধারণ করা হয়, সেই জায়গাটাতে ওরা হয়তো আমি জানি না লটারির মাধ্যমে কিংবা এনার যে কর্তৃপক্ষ রয়েছে, এই কর্তৃপক্ষরা ঠিক করে কোন জায়গায় এই ইজতেমাটা করানো যায়, তো এই জায়গাটা স্থানটা ঠিক করে ফেলছে। এটা হলো পঞ্চগড় থেকে বোদা উপজেলা মারিয়া নামে স্থানে। এখানে আপনারা নিঃসন্দেহে আপনারা যেখান থেকে আসেন, আসার আগ্রহ থাকলে এবং এই আখেরি মোনাজাতে আপনারা যদি যুক্ত হতে চান, নিঃসন্দেহে তাহলে আপনারা এসে এখানে যুক্ত হতে পারেন। আমরা সেই জিনিসটা একটু দেখানোর চেষ্টা করছিলাম। আমরা কিছু যেনারা এখানে আসছেন প্রার্থনা করতে, তেনাদের সাথে একটু কথাবার্তা বলতে চাচ্ছি। আমরা এখানে ভ্যানে করে কিছু আসছে, আমরা একটু কথাবার্তা বলবো। যে আলোচনা হচ্ছে, আমি জানি না কোথা থেকে আসছেন বাবাজি? আমরা ঢাকা মিরপুর থেকে আসছি। আমার কিছু সংক্ষেপে, মিরপুর থেকে কতজন আসছেন আপনারা? আমরা 25 জন আসছি। 25 জন। কয়দিন হচ্ছে আসছেন? 5 দিন হয়ে গেছে। এই যে এত দূর থেকে আসলেন, এটা কি উদ্দেশ্য, মূল বিষয়টা কি, এটা যদি আলোচনা করতেন। উদ্দেশ্য হলো দিনের প্রচার প্রসার, সবাই আল্লাহ পাকে মাননেওয়ালা হয়ে যায়, এটাই উদ্দেশ্য আর কি। আমরা নিজেরাও মানতে পারি, এলাকার যারা আছে সবাই মাননেওয়ালা হয় আর কি। এই যে পঞ্চগড়ের যে আয়োজন, এই আয়োজন নিয়ে বিষয় আপনার মন্তব্য? এটা আসলে ওই মানুষ দূরে যেতে অনেক কষ্ট হয়ে যায়, এই জন্য স্থানীয়ভাবে এটা আয়োজন করা হয়েছে, যাতে এই স্থানীয়ভাবে মানুষ এখানে জমায়েত হইয়া
কোরআন এবং হাদিসের আলোকে নিজের জীবন গঠন করতে পারে, এটাকে সামনেই এই আয়োজন করা হয়েছে আর কি। আমি দেখলাম এই যে করতোয়া নদীর পাড়ে যে এই স্থানটা, এই প্রচন্ড রোদের মাঝে তারপরে অনেকটা শান্তি একটা স্থান যে চুজ করছে তাদেরকে, তাদের এই আয়োজনের উদ্দেশ্যে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আর মোনাজাত কবে হবে? মোনাজাত সম্ভবত শনিবারে হবে, শনিবারে? শনিবার সকালে এনারা হবে। বাইরে থেকে আসছেন, আমাদের যুক্ত হয়েছেন, তেনাদের উদ্দেশ্যে কি বলবেন? না, প্রত্যেককেই তো ধন্যবাদ দিতে হবে, কারণ তারা এত দূর কষ্ট করে আসছে এবং প্রত্যেকের জীবন সঠিকভাবে দুনিয়ার জীবন পরিচালিত হয় এবং আল্লাহকে রাজের খুশি করে তারা আখিরাতের প্রস্তুতি নিতে পারে এবং এখান থেকে আল্লাহর কাছে বের হইতে পারে এবং নিজের জীবন সংশোধনের জন্য সর্বাত্মক চেষ্টা করতে পারে। এই জন্য সবাই আমরা একে অপরকে সহযোগিতা করতে পারি, এটাকে সামনে নিয়ে এই আয়োজন। আচ্ছা, আপনাকে এই শর্টে একটু বলি যে বৈষম্য বিরোধী যে বিষয়টা চলতেছে বন্যাকৃত এলাকায়, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি? হ্যাঁ, আমাদের ঢাকা থেকে, আমাদের হালকার থেকে অনেক ভাই বন্যার্থদের সাহায্যার্থে তারা আগায় গেছে। ওই সমস্ত এলাকা তো আমরা পড়ছি, আমাদের তাবলিগের সাথী ভাইরা শুধু এখানেই আসছে, এখানেই শেষ না, বরং বন্যা দুর্গত এলাকায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, হ্যাঁ, সর্বস্তরের মানুষ, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, সবার সহযোগিতার জন্যই এরকমভাবে টাকা পয়সা এবং খাদ্য সামগ্রী নিয়ে ওখানে পড়ছে আর কি। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যিনারা বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন তেনাদের আমরা রুহে রাখার কামনা করি। আমরা আসলে আসলে ভিডিওর একটা পর্যায়ে চলে এসেছি, আমরা সেই জিনিসটা দেখানোর চেষ্টা করেছিলাম। আমরা আরও কিছু ক্ষুদ্র ক্ষুদ্র যে দর্শনার্থী রয়েছে তেনাদের সাথে একটু যুক্ত হওয়ার চেষ্টা করতেছিলাম। আমরা অনেকের সাথে আরও কথাবার্তা বললাম। একদম যিনি কোথা থেকে আসছেন চাচা? এখানে লোকাল মারিয়া প্রধান হাট। এই যে নদীর কিনারায় যে এই যে ব্যবস্থাপনাটা করছেন, যেখানে এক পাশে নদী, পাশে বাতাস, জি প্রচন্ড রোদ, জি তাও তারপরে একটু তাপমাত্রা বেশি, এই যে জায়গাটা নির্বাচন করছেন আপনারা, জি এটার সম্পূর্ণ মিলে মাথায় আগে কার আসছিল এই জায়গাটা? জি, এটা পঞ্চগড়ের মুরব্বীদের সাথে মশওয়ারার সাপেক্ষে এখানে ফয়সালা হয়েছে। আমরা খেয়াল দিছি মশওয়ারার মধ্যে, জেলা মশওয়ারার মধ্যে আমরা গেছি, যাওয়ার পর এখানে মশওয়ারার সাপেক্ষে আলোচনা করছি। বাইরে যিনারা আছেন যে তাদের উদ্দেশ্যে কি বলবেন এই মোনাজাতে অংশগ্রহণ করার বিষয়ে? না, ওনারা তো ঢাকা থেকে এসছে, কাকরাইল থেকে এসছে, মশওয়ারার সাপেক্ষে ওনারা এখানে বয়ান করবে। আর আমরা এই লাইভে যিনারা যুক্ত হয়েছেন, জি, যারা দেখবেন এই ভিডিওটা, জি, তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, আলহামদুলিল্লাহ, এটা তো মোটামুটি ভালো হইতেছে। আপনাদের সহযোগিতা চাইতেছি, আপনারা বিভিন্নভাবে সহযোগিতা দিবেন। আমরা নিঃসন্দেহে আপনার কাছে আবার আসবো। আমরা যেটা বলতে চাইছিলাম, আসলে পঞ্চগড়ের আশেপাশের এলাকা থেকে যিনারা এই ভিডিও দেখতেছেন, নিঃসন্দেহে আপনাদেরকে দাওয়াত রাখানো হলো আমাদের পঞ্চগড় আপডেট নিউজের পক্ষ থেকে। এই মোনাজাতে অবশ্যই শরীক হবেন যথাসাধ্য সময়ের ভিতরে। সেই জিনিসটা আমরা একটু বুঝে ওনার কাছ থেকে সেই কথাটা নেওয়ার চেষ্টা করতেছিলাম। আসলে আবারও সেই কথাটাই বলতে চাচ্ছিলাম যে আসলে আমি বিশেষ করে বাসা থেকে যে নিয়তে আসছিলাম যে ওনারা যে আলোচনা রাখবেন, বক্তব্য রাখবেন, অন্যথায় যে ওয়াস মাহফিলের মতো আমরা ভিডিওগুলো কাভারেজ করি, আমরা যেহেতু ইসলামী মাইন্ডেরই মানুষ, সেক্ষেত্রে এখানে আসে এই কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলে দেখলাম যে এখানে রোলস নেই এনাদের। হয়তো এর আগেও আমি জানতাম, তাও আজকে একটু কথাবার্তা বলে নিলাম যে কতটুকু এরিয়ার ভিতরে আমরা ফুটেজ কাভারেজ করতে পারবো, সেই রোলসটা জেনে নিয়ে সেই যথাসাধ্য স্থান থেকে আমরা আপনাদেরকে সম্প্রচার করার চেষ্টা করতেছিলাম। যে যেখান থেকে দেখতেছেন এই যে ইস্তেমার কোনো ভাই ব্রাদারের দৃষ্টি নজর হয় এই ভিডিও, নিঃসন্দেহে এটা রিয়েক্ট করবেন এবং কমেন্টে জানাবেন আপনি আপনার মতামত জানাবেন এবং শেয়ার করে আপনার টাইমলাইনে রাখে দিবেন, পরবর্তী যেন দেখতে পারেন। আর বিশেষ করে পঞ্চগড় আপডেট নিউজের আরও কিছু তথ্য এই পর্যায়ে আমি লাইভে যুক্ত হয়েছি যেহেতু, সেটা দেওয়া উচিত মনে করতেছিলাম। সেক্ষেত্রে একটু সংক্ষেপে বলি যে পঞ্চগড় আপডেট নিউজ আপনাদের যে নিউজ তথ্য দেয়, সেই তথ্যটা আপনাদের সকলেরই জ্ঞাতার্থে এবং সুবিধার্থে কাজে লাগতেছে কতটুক, তথ্য দিতে পারতেছে কতটুক এই পঞ্চগড় আপডেট নিউজ, সেটা নিয়ে একটু চিন্তার বিষয় রয়েছে। আমি আপনাদেরকে আত্মতৃপ্তি দিতে পারতেছি কিনা সেটা আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট সেকশনে গিয়ে নিঃসন্দেহে আমাদের এটা শেয়ার করতে পারেন। এখানে হাজার হাজার জনতা, আমি আন্তরিকভাবে দুঃখিত যে কত হাজার জনতা এখানে রয়েছে, আমি কাছ থেকে দেখাতে পারতেছি না, রোলস নেই যেহেতু, সেক্ষেত্রে তবে হাজার হাজার জনতা এখানে আল্লাহর কাছে আল্লাহকে রাজি খুশি করার জন্য নেক আমলের সন্ধানে এখানে চলে এসেছে। সেই জিনিসটাই আমরা একটু যুক্ত করানোর চেষ্টা করতেছিলাম। আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদের মন্তব্য ও কমেন্ট করে আপনাদের স্থান কোথা থেকে দেখতেছেন সেটাও আপনারা জানাতে পারেন। এবং এই যে ইস্তেমার সাথে জড়িত যিনারা,
তেনারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন নিঃসন্দেহে। আমি আশাবাদী যেনারা এই ইয়ার সাথে জড়িত তেনারা এই ইয়ে করবেন। আমরা আরো কিছু দর্শনার্থীর সাথে কথা নিব, যিনারা কথা বলতে পারবেন। আমরা আচ্ছা, একজন দর্শনার্থী বেশি হাতে নেন, বলেন কোথা থেকে আসছেন আপনি? আমাকে হাতে দেন। কোথা থেকে আসছেন? আমি ডারখোট থেকে। হ্যাঁ, ডারখোট। আপনি বলেন কোথা থেকে আসছেন? আমি ডারখোট থেকে আইছি। এখানে কয়দিন হচ্ছে আসা? ওষা কালকে আইছি। কি নিয়ত করে আসছেন এখানে? আমরা ইস্তেমা আইছি। ইস্তেমা কি নিয়ত করছেন যে আল্লাহকে রাজি খুশি? আল্লাহকে রাজি খুশি করার জন্য আইছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি যেটা জিজ্ঞাসা করছিলাম সেটা হয়তো আমরা শর্ট সময়ে বুঝতে পারছি। এই ভিডিওর আমরা শেষ প্রান্তে চলে এসেছি, যেখান থেকে দেখতেছেন পঞ্চগড়ের বাড়ি থেকে এই ইস্তেমা অন্য হ্যাঁ বলে এখানে মোটামুটি হাজার হাজার জনতা। এখানে দুপুরের যিনি লাঞ্চের ব্যবস্থা, যে উজুখানা, আসলে ব্যবস্থাপনা দেখে মুগ্ধ আমরা, যে মুগ্ধ এখানে ব্যবস্থাপনা। আমি পুরো প্যান্ডেলের রাউন্ড দিয়ে ঘুরে দেখছি, আসলে নদীর কিনারায় যে এত সুন্দর একটা ব্যবস্থাপনা এবং এই প্রচণ্ড রোদের মাঝেও একটু বাতাস হলেও আসতেছে, সেই জিনিসটা ফুটিয়ে তুলছে। কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ যে আজকের যে এই ইজতেমার যে ব্যবস্থাপনার আয়োজন নিয়ে অসংখ্য ধন্যবাদ। আমার ব্যক্তিগত অভিমত থেকে আমি তেনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এই জায়গাটা চুজ করানোর জন্য। প্রচণ্ড রোদ, সেক্ষেত্রে আমরা আরও কিছু দর্শনার্থীর সাথে কথাবার্তা বলতে চাচ্ছিলাম কিন্তু পাচ্ছিলাম না। ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের আমি আবারও তাতে সেই কথাটা বলে শেষ করব যে এই ইজতেমার সাথে যেই যিনারা যুক্ত তেনাদের দৃষ্টি নজর যদি এই ভিডিওটা হয়েই থাকে, নিঃসন্দেহে একটা কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে আরেক ভাইকে দেখানোর সুযোগ করে দিবেন। অসংখ্য ধন্যবাদ যিনারা এতক্ষণ থেকে যুক্ত রয়েছেন, তেনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আরেকটি কথা বলি, এই পঞ্চগড় আপডেট নিউজে যিনারা এই যাবত যুক্ত রয়েছেন, এখনও ফলো করেননি, নিঃসন্দেহে আমি আশাবাদী যে ফলো করে দিয়েই সাথে থাকবেন। ধন্যবাদ। আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।